বালিগঞ্জ, নিউ-আলিপুর, দমদম ক্যান্টনমেন্ট, বৈদ্যবাটি, বেলুর, ঘুষুরি। মঙ্গলবার সকাল থেকে সন্ধে বালিগঞ্জের অভিজাত এলাকা থেকে ঘুষুরি, বৈদ্যবাটির অলিগলি একযোগে সাঁড়াশি অভিযান চালালো ইডি। কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক প্রতারণা মামলায় দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, নিউ-আলিপুর থেকে শহরতলির দমদম ক্যান্টনমেন্ট, বৈদ্যবাটি, বেলুর, ঘুষুরিতে ম্যারাথন তল্লাশি চালালেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সকাল 7:30 থেকে সন্ধে পর্যন্ত ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলল জালিয়াতি চক্রের শিকড়ের খোঁজে অভিযান। ইডি সূত্রে খবর, 2022 সালে এসবিআই এর তরফে 3,280 কোটি টাকা জালিয়াতির অভিযোগ দায়ের হয়। সেই মামলারই তদন্তে নেমে মঙ্গলবার সকালে কনকাস্ট স্টিলের কর্ণধার ব্যবসায়ী সঞ্জয় সুরেকার বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেনের বাড়িতে ইডি হানা দেয়। বিভিন্ন জায়গাতেই তল্লাশি অভিযান চলছে। আমরা দাঁড়িয়ে রয়েছি ম্যান্ডেভিলা গার্ডেনে এবং এখানে এই 21 নম্বর ম্যান্ডেভিলা গার্ডেন, এই যে বিল্ডিং, সেখানে ইতিমধ্যে এসে পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। যেটা জানা যাচ্ছে যে 2022 সালে সিবিআইয়ের কাছে একটি অভিযোগ হয়, ব্যাংকের তরফ থেকে অভিযোগ করা হয় এসবিআইয়ের, এবং সেই অভিযোগে যেটা বলা হয় যে কোটি কোটি টাকা নয়ছয় করা হয়েছে। পরবর্তীকালে তদন্ত করতে গিয়ে দেখা যায় প্রায় 3,500 কোটি টাকা কিন্তু নয়ছয় করা হয়েছে, এবং সেই জন্য এই ব্যাংক প্রতারণা মামলাতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে ওই ব্যবসায়ীর আরেক সঙ্গী ব্যবসায়ী কৈলাস শরফের বেলুরের বাড়িতেও চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। ব্যাংক প্রতারণা কাণ্ডের তদন্তে নিউ-আলিপুর এলাকায় প্লাস্টিক ব্যবসায়ী অজয় পোদ্দারের বাড়িতেও পৌঁছে যান ইডি আধিকারিকরা। দমদম ক্যান্টনমেন্ট এলাকায় সঞ্জয় গুপ্ত নামে এক ওষুধ ব্যবসায়ীর ফ্ল্যাটেও চলে তল্লাশি। ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালানোর পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইডির একটি টিম 49 ডক্টর এসপি মুখার্জি রোড, দমদম, এখানের একটি আবাসনে এসেছে। সঞ্জয় গুপ্তা নামে একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর ফ্ল্যাটেই কিন্তু এই মুহূর্তে ইডির হানা। যেটা আমরা জানতে পারছি যে ভিন রাজ্যের একটি প্রতারণা সংক্রান্ত মামলাতে ইডি 7 সকালবেলা শহরের একাধিক জায়গাতে তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। ঘুষুরিতে একটি প্লাস্টিক কারখানা এবং বৈদ্যবাটিতে ধর্মতলার একটি বেসরকারি সংস্থার কর্মী শান্তনু পোদ্দারের বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। কিভাবে চলতো প্রতারণা, কিভাবে বিছানো হতো জালিয়াতির জাল? ইডি সূত্রে খবর, একাধিক ভুয়ো কোম্পানি খুলে টাকা তছরূপ করা হতো। ব্যাংক থেকে বিপুল পরিমাণে টাকা নিয়ে শেল কোম্পানির মাধ্যমে বিদেশে পাচার করা হতো বলেও প্রাথমিকভাবে অনুমান করছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে খবর, মঙ্গলবার ম্যারাথন অভিযান চালিয়ে একাধিক তথ্য প্রমাণ হাতে এসেছে তদন্তকারীদের। এসবিআই এর মতো বড়সড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রতারণা কাণ্ডের নেপথ্যে কোনো প্রভাবশালী যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।